আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ক্যাচ আউট নিয়ে। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপের সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছিল। যেইখানে সাউথ আফ্রিকা খুব ক্লোজ ছিল ফাইনালে যাওয়ার জন্য এবং অস্ট্রেলিয়া প্রথম থেকে বেশ স্ট্রাগলিং করছিল। তো যেই ব্যাটসম্যানটার ক্যাচটা মিস করলো হার্শাল গিবস, সেটা ছিল অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্যাপ্টেন এবং বলা যায় খুবই ভালো ব্যাটসম্যান স্টিভ ওয়া। এই ক্যাচটা পড়ার পর স্টিভ ওয়া গিবসকে উল্লেখ করে বলেছিলেন যে তুমি ওয়ার্ল্ড কাপ ড্রপ করলা। তো সত্যিই ঘটনাটা তাই হয়েছিল। আলটিমেটলি সাউথ আফ্রিকা ফাইনালে রিচ করতে পারে না, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায় এবং পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া খুব ভালো মতনই ওয়ার্ল্ড কাপ জিতে যায়। তো এই ধরনের ক্যাচ যেটা আসলে সেলিব্রেশন করার সময় পড়ে যায় হাত থেকে, এই সম্পর্কে অনেক সময় নির্ধারণ করাটা একটু মুশকিল হয়ে যায় যে আসলে কন্ট্রোলটা রেখেছিল কি রাখেনি, আসলে এটা আউট না আউট না। তো চলুন একটু দেখি যে এমসিসি যারা আসলে ক্রিকেটের রুলস রেগুলেশন নিয়ে কাজ করে, যারা হর্তাকর্তা, তারা আসলে কি বলেছেন আমরা একটু পড়ি যে কি বলে। এমসিসি রুলস 33.3 মেকিং এ ক্যাচ। এখানে বলা আছে the act of making a catch shall start from the time when the ball first comes into the contact with a fielder's person and shall end when a fielder obtains complete control over both the ball and his or her own movements. এই স্টেটমেন্ট বা এই রুলসের যদি আমি হুবাহু বাংলা অনুবাদ করার চেষ্টা করি, তাহলে যেটা দাঁড়ায়, ক্যাচ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে সেই মুহূর্ত থেকে যখন বল প্রথমবার ফিল্ডারের শরীরের কোনো অংশের সাথে সংস্পর্শে আসবে এবং শেষ হবে তখন যখন ফিল্ডার বল ও নিজের নড়াচড়ার উপর নিয়ন্ত্রণ অর্জন করবে। ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনি শুধু ক্যাচ ধরলেই হবে না, এর সঙ্গে সঙ্গে আপনার যে বডি মুভমেন্ট আছে, যে মোমেন্টামটা আছে, সেটাকেও কন্ট্রোলে রাখতে হবে। তো আমরা যখন সাধারণত দেখে থাকি যে আমরা নিজেরাও যখন ক্রিকেট খেলি, একটা ক্যাচ নেওয়ার পরে সেলিব্রেশনের যে মুভমেন্ট, এটা কিন্তু আমাদের হচ্ছে ওই টোটাল মোমেন্টামটাকেই ক্যারি করে। তো সেই মোমেন্টাম যদি আমরা ফিনিশ না করতে পারি প্রপারলি, তাহলে আসলে সেটাকে ক্যাচ বলে নেওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের আমরা বিভিন্ন রকম ক্যাচ দেখে থাকি। কিছুদিন আগেও ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ চলছিল, সেখানেও আমরা বেন স্টোকসকে দেখেছি এরকম ধরনের একটা ক্যাচ মিস করতে। এবং কিছুদিন আগেও বলতে হচ্ছে গতকালকে আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টি-20 ম্যাচ চলছিল, সেখানেও সাউথ আফ্রিকার একটা ফিল্ডার ক্যাচ নিয়েছে, মোমেন্টামটাও রেখেছে, বাট সেলিব্রেশনের সময় বলটা পড়ে গেছে। যদিও পরে ভিডিওতে দেখা গেছে যে না, সে আসলে তার বডি মুভমেন্টের যে বলা যায় মোমেন্টাম, সেটাকে সে কন্ট্রোল করতে পেরেছে, যার ফলে সেটাকে আউট দেওয়া হয়েছিল। তো আসলে ক্রিকেট খেলা শুধু আমরা যতখানি দেখি সেখানে সীমাবদ্ধ না। ক্রিকেট খেলাকে ঘিরে নানা ধরনের থিওরি আছে, রুলস আছে এবং ক্যাচ রিলেটেডই অনেক ধরনের রুলস রেগুলেশন আছে। এবং রিসেন্ট টাইমেও আইসিসি বেশ কিছু ক্যাচ রিলেটেড রুলস আপডেট করেছে। এই সব কিছু নিয়ে সামনে নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।